আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গল্প, খুব সুন্দর একটা গল্প। এই গল্প থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং না জানা কিছু অর্থ আপনি জানতে পারবেন। ছোটদের একটি গল্প আছে, যেমন একটি গ্রামে একটি শিশু বাস করত। শিশুটি লেখাপড়ায় ও খেলাধুলায় খুব পারদর্শী ছিল। ৫ ওয়াক্ত নামাজও পড়তো, কিন্তু কখনো কখনো খেলতে খেলতে নামাজের কথা ভুলে যেত। তখন আর সেই নামাজটি পড়তো না। একদিন তার বাবা তাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি নামাজ পড়োনি কেন? সে উত্তরে বলল, আমি খেলতে গিয়ে খেলতে খেলতে নামাজ পড়ার কথা ভুলে গেছি। আল্লাহ তো অনেক দয়াবান, তিনি আমাকে নিশ্চয় ক্ষমা করবেন, নিশ্চয় ক্ষমা করে দিবেন। তার বাবা মুস্কি হেসে বলল, তাহলে একটি গল্প বলি শোনো। তার বাবা বলল, তাহলে একটি গল্প বলে শোনো। একটি জঙ্গলে একটি পাখি ছিল। পাখিটি নিয়মিত খাবারের খোঁজে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো, কিন্তু তার একটি স্বভাব ছিল, সে খাবার খাওয়ার পর তোমার মতোই খেলাধুলা করত। খেলাধুলা করতে একদিন খাবার খুঁজতে খুঁজতে সে অনেক দূরে পৌঁছে গেল, মানে বাসা থেকে অনেক দূরে চলে গেল। খাবার খেয়ে খেলাধুলা করতে করতে তার সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা থেকে রাত্রিতে পরিণত হয়ে গেল। ভুলে গিয়েছিল যে তার বাসাতে ফিরে আসতে হবে। পাখিটি অনেক বিপদে পড়ে যায়। এখন সে কোথায় থাকবে, কিভাবে বাসায় যাবে? সন্ধ্যা হয়ে গেছে, সে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছিল, আজকে যদি আমার বাসায় ফিরতে না পারি আর এমন খেলাধুলা করব না। সে মনে মনে, আচ্ছা আজকে যদি না যেতে পারি, এমন খেলাধুলা আগে আর করব না। সে অনেক কষ্টে গভীর রাতে তার বাসা খুঁজে পেল। সে বাসায় ফিরে মনে মনে প্রতিজ্ঞা করলো, সে কখনোই আর খেলাধুলা করবেন না। সে যদি সঠিক সময়ে ব্যবহার না করে বাসায় ফিরে না আসতো, আজকে তার এই পরিণতি হতো না, এই পরিণতি হতো না। তাহলে তুমি সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করো, তাহলে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। আল্লাহ হয়তো একবার ভুলের জন্য ক্ষমা করবেন, কিন্তু বারবার ভুলের জন্য কিন্তু ক্ষমা করবেন না। তাই তুমি তোমার নামাজ সঠিক সময়ে আদায় করো, আর সঠিক যে কোনো কাজই তুমি এখনকার কাজ পরের জন্য ফেলে দিবে না, সেটা হবে একটা অলসতা। সেজন্যই যখনকার জিনিস যখনকার প্রয়োজন তখনকার সেটা প্রয়োজন করতে হবে, মানে কাজ করতে হবে। আমরা এই বিষয়ে আমরা খুবই এখন নর্মাল, আমরা এই বিষয়ে অবগত, আমাদের মাথার ভিতরে চিন্তা জোটেই না। শুধু চিন্তা করি যে আমরা কিভাবে কিছু অর্থ সম্পদের মালিক হব, কিভাবে একটু ভালোভাবে চলবো। এই ভাই, এই চিন্তা করলে দুনিয়া চলবে না। দুনিয়াতে থাকবেন কত বছর? 100 বছর তো বাঁচবেন না। 50 বছর পরেই সুখ হেটা হেটা এটা এটা চিন্তা চিন্তা করতে করতে তো দিন চলে যাবে ভাই। তাই শুনেন, ভালো থাকতে কিছু করেন। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।